রাতের বেলা আকাশটা সাজায় রাখে কে? পূর্ব দিকে সকাল বেলায় সূর্য দিয়ে তাম পৃথিবী আলোকিত করেন কে? পশ্চিম দিকে অস্তমিত ঘটায় কে? জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে? কে কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? সুবহানাল্লাহ কর। একটা পাখি আছে, পাখির রংটা কালো না সাদা? কাক পাখি। এই পাখির রংটা সাদা না কালো? আর বক পাখির রংটা সাদা। চিনি মিষ্টি না টক, টক না মিষ্টি? আর তেঁতুলটা হলো টক। কাক কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান। এসব সবই আল্লাহরই দান, নবীর অবদান। নবীর অবদান। বলেন জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? কে কে রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে? চৈত্র মাসে দেখবেন আমনগর এলাকায় নদী নালা খালবিল হাওর বাওরা জায়গা দেখলাম আসার সময়। অনেক সময় চৈত্র মাসের সময় পানি শুকিয়ে যায়, যমুনা সেতুর নিচে অনেক সময় ফাইটা যায়। কি বলেন কথা ঠিক না ঠিক? চৌচির হয়ে যায়। পৃথিবীতে যদি সব জায়গা পানি নিঃশেষ হয়ে যায়, আমার আল্লাহ বান্দা পানির লেগে তোমাদের টেনশন করা লাগবে? আমার আল্লাহ পাক এমনই জায়গায় পানি রিজার্ভ কইরা, ফ্রিজ জাত কইরা, ঠান্ডা জাত কইরা আমার আপনার লেগে রাখছে, যেটা আমি আপনার জীবনে কখনো ধারণা করিনি। কি বলেন কথা ঠিক না ঠিক? ওই সেই ঘরের টুয়াটার উপরে একটা গাছ আছে 10 থেকে 12 হাত। ওই গাছটার নাম কি? এই ধরনের আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করবে, গভীর মনোযোগ, যারা এই ধরনের জিনিস নিয়ে ভাববে, এর ভিতরে অন্তরে আমার আল্লাহ ইমানের বাতি জ্বালায়া দিবে। মারহাবা কোন, আরো চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর মালিককে নিয়ে চিন্তা করার ভাবার কোনো কারণ নাই। করতে হবে যিনি আমারে খাওয়ায় পড়ায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনি কে? নারকেলের খোসার মধ্যে পানি দিল কে? ছোট্ট শিশুর কচি মুখে হাসি ফুটায় কে? এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান। নবীর অবদান। বলেন জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে? কে সে আল্লাহ আমাদের কাছে না দূরে? কেমন কাছে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে যে শাহরগের উপরে তোমার মাথা নির্ভর করে, এই শাহরগের চেয়ে আমার আল্লাহ অতি নিকটবর্তী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ পাক আছি সেখানে। আছে না নাই? আল্লাহ যদি আমাদের কাছে থাকে, এই ভয় যদি কারো অন্তরে রেখা কাজ করে, এর দ্বারা 2 নম্বরই জীবনে কোনোদিন হওয়া সম্ভব হবে? কারো ক্ষতি করা সম্ভব হবে? দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আরো জোরে বলবেন কে? এই একিন যদি নিজের দিলের ভিতরে রাখেন যে আমি সাইড দেওয়ালের মাঝখানে দরওয়াজা বন্ধ করে ঘরে কি করি, আমার ছেলে মেয়ে বিবি যদি নাও দেখে, দেখেন কে? আল্লাহ। এই ভয় নিয়ে যে ব্যক্তি দুনিয়া করবে, ওই ব্যক্তি আমার বাবারা বন্ধুরা পরকালের জন্য কামিয়াবি হয়ে যাবে। কি বলেন কথা ঠিক না ঠিক? এই দেহের মালিক কে আর মালের মালিক কে? তবে আমার আল্লাহ পাক মুমিনদের সাথে
একটা ব্যবসা করতে চায়, মালের মালিক জানের মালিক আল্লাহ, কিছুদিনের জন্য অস্থায়ীভাবে এটার মালিক বানাইলেন আমারে আপনারে, আর স্থায়ী মালিক হলেন আমার। আরো জোরে কোন। মুমিনদের কাছ থেকে আমার আল্লাহ দুইটা জিনিস দাবি। কয়টা জিনিস দাবি? ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদেরকে টার্গেট করে আমার আল্লাহ পাক বলেন, একমাত্র জান মাল আমি মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময় খরিদ করে নিলেন কে? আরো জোরে বলবেন কে? আমার সবকিছু দাবি করি। গভীর মনোযোগ, ডানে বামে তাকায় এদিকে খেয়াল করেন। আসলে আমি আপনি এক সময় ছিলাম জান্নাতে। আমার আপনার আদি পিতা আদমে সফিউল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম, ওনারা দুইজনেই ছিলেন আল্লাহর জান্নাতি। কি বলেন কথা ঠিক না ঠিক? আবার দুনিয়া আল্লাহ পাঠাইলেন এই পরীক্ষার জায়গা, এখান থেকে ভালো পরীক্ষা দিয়ে আরামের জায়গা আমার আপনার জন্য স্থায়ী জান্নাত। ওই জান্নাতের জন্য কিছু মেহনত এখানে করে যেতে হবে। কি বলেন কথা ঠিক না ঠিক? তাইলে আল্লাহর দুইটা জিনিস জান আর মাল দিছে আল্লাহ, দিয়ে আবার আমাদের থেকে আল্লাহ সাফ কাওলা কইরা জান্নাত দিবে। আর দুইটা জিনিস আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে পরিচালিত করার নির্দেশ কার? আরো জোরে বলবেন কার? গ্যারান্টি সহকারে আল্লাহ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি কেমন একটা লাভজনক ব্যবসার কথা তোমাদেরকে জানিয়ে দিব, যেই ব্যবসা করলে তুমি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ লাভ করবা। সুবহানাল্লাহ। ওই ব্যবসাটা আমাকে আপনাকে আল্লাহর দেওয়াই জান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম। আমার ভাইরা, আল্লাহর উপরে ঈমান আনার পরে আমাকে আপনাকে জান আর মাল আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যারা ব্যবহার করবে তারাই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রাসূলের পথে এবং মতে চলতে চাই কি চাই না? নিজের মন গড়া নফসাহি শয়তান প্রদত্ত পথে চলা যাবে। কিছু কিছু মানুষ দেখবেন মাহফিলও আছে, আবার যাত্রার প্যান্ডেলও পাওয়া যায়। আছে না নাই? আছে না নাই? কিছু কিছু মানুষ ওয়াজও আছে, আবার কোন গানের অনুষ্ঠান হইলে ওইখানেও পাওয়া যায়। আছে না নাই? কখনো আল্লাহ রাসূলের পথে এখনো পুরাপুরি আনুগত্য আল্লাহ পাকের স্বীকার করতে পারে নাই। যদি আল্লাহ পাকের প্রতি পুরাপুরি আনুগত্য স্বীকারই করে নিজেকে যদি আত্মসমর্পণই করেন, তাহলে কখনো শয়তানের দলে এই কদম বাড়ানো যাবে। এদিকে খেয়াল করেন বাবা, এই পথের ভিতরে নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর পথে এবং নবীর পথে কিভাবে ভালোবাসার একটা মাপকাঠি নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধের ময়দানে যখনই কাফেলার লোকগুলো আমার নবীজি 313 জন কাফেলার মধ্যে, এই বাবার এদিকে খেয়াল করেন, 313 জন কাফেলার ওই লোক যখন ঠিক করতেছে, ওই জায়গার ভিতরে নবীজির কলিজার টুকরা ছোট্ট দুইজন ভাই, একজনের বয়স হলো 8, আর একজনের বয়স ছিল মাত্র 10। বড়টার নাম ছিল মুআজ আর ছোট ভাইয়ের নাম ছিল মুআব্বিস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্টকালে দুইজনে বাবা হারাইছে, মা আছে, মা বুকে লালন করে পালন করে
ময়দানে খেলাধুলা করতে গেছে। ইন দি মিনিট টাইম আমার নবী মসজিদ নববীর ভিতরে বদরের প্রান্তরের কাফেলা যখনই আমার ভাইরা তৈরি করতেছে, এক পর্যায়ে আমার নবীজি মসজিদ থেকে সাহাবায়ে কেরামের একটা দল নিয়া ওই ময়দানের পাশ দিয়ে হেঁটে যায় যে মক্কার কাফেরেরা মক্কায় এসে আমাদের সাথে গায়ে পরে আমাদের সাথে এই ময়দানে তারা আমাদেরকে ঘায়েল করতে চায়, আমাদের উপরে তারা এইভাবে আক্রমণ করতে চায়। আমার নবী বলে আর ঘরে চুপচাপ বসে থাকার সময় না, এই ময়দানে কে আসো? আমি নবী ডাক দিলাম, আমার পক্ষে কে কে নামবা হাত বাড়াও। সুবহানাল্লাহ। আমার নবী 313 জনের একটা নামের তালিকা তৈরি করতে লাগলেন। আর মসজিদ নববীর থেকে নাইমা ওই যে ময়দান দিয়ে যাচ্ছে, ছোট্ট দুইটা বাচ্চা কানে খবর পাইছে আল্লাহর নবী 313 জনের একটা কাফেলা বানাইতে আছে। আমার নবীর সামনে গিয়া দুইজনে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীর দেখা সালাম দিলেন। আমার নবীকে ব্যাপার কি, তোমরা এখানে কি করো? ও আমরা আসছিলাম ময়দানে খেলাধুলা করতাম। যখনই শুনলাম যে বদরের প্রান্তরের কাফেলার লোকের দরকার, আমরা যদিও বাচ্চা মানুষ, আমরা আপনি নবীর পক্ষে ময়দানে কাজ করতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী বাচ্চা মানুষের প্রেম দেখা, ভালোবাসা দেখা আমার নবী খুশি না বেজার? খুশি না বেজার? আমার নবীকে তোমরা বাচ্চা মানুষ বাবা, ময়দানে নামতে হইলে, ময়দানে খেলতে হইলে তোমাদের সব কিছুই থাকা দরকার, কৌশল জানা দরকার, শক্তি থাকা দরকার। শত্রু পক্ষরে ঘায়েল করতে হইলে সব কিছুই তোমাদের থাকা দরকার। এখনো তোমাদের ওই বয়স হইছে না কাফেরদের মোকাবেলা ময়দানে নামা। বাড়িতে তোমরা ফিরে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন ভাই কয় বাড়িতে যায় কি লাভ? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নাকি মক্কার আবু জাহেল, আপনার আপন চাচায় আপনার এখানে আজকে হুমকি দিয়ে গেছে আপনাকে চিরতরে দুনিয়া থেকে উৎখাত করবে। আমরা নিয়ত করছিলাম আবু জাহেলের কল্লাটা দেহের থেকে আমরা আলাদা করব। সুবহানাল্লাহ। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার নবী কো যাও তোমার মার খেদমত করো, মা বেঁচে আছে, সেবা করো, যত্ন নাও, এই জায়গার সওয়াবের ভাগে পুরাপুরি তোমরা হয়ে যাবা। সুবহানাল্লাহ। মা দুঃখিনীর কাছে গেলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের দুই ভাইরে বদরের ময়দানে আমাদেরকে নিতে চায় না। ওই দিন মুআযার মুআব্বিজের মা ডাক দিয়া বলে, বাবা আমিও চিন্তায় আছিলাম, আমার যদি স্বামী তোর বাবা যদি বেঁচে থাকতো, আমার নবীর পক্ষে বদরের প্রান্তরে পাঠায়া দিতাম। বাবা তোরা যখন নিজের আগ্রহ করে বলছস, আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোদেরকে আমি যাও হাসি মুখে মাথায় হাত বুলাইয়া দোয়া করে দিলাম, নবীর পক্ষে আমার নবীর দুশমনদের যেন ঘায়েল করতে পারো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মায়ের কেমন সন্তান, দিনের জন্য নবীর জন্য ওই যুগের মা মহিলাদের কেমন দরদ ছিল। কি বলেন কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক যেন আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহ পাকের রাস্তায় আমরা যেন ব্যবহার করে চলতে পারি। সবাই বলি আমিন। আরো জোরে বলেন। ওই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আবারও চলে আসছেন সমস্ত কাফেলার লোকেরা। আমার নবীজিকে একটা কাজ করো, 313 জনের কাফেলা, এই দলের ভিতরে যারা আছে সবাইরে মাপ দেওয়া হবে। তোমাদের কার কেমন উচ্চতা, কার কেমন বডির ফিটনেস,
শরীরের ভিতরে কার কেমন শক্তি এটা আমার দেখতে হবে। ছোট্ট দুইটা ভাই কয় মুআয আর মুআব্বিস, আমার নবীর নজরে যদি আমরা দুই ভাই পড়ে যাই, বড়দের কাছে দাঁড়াইলে আমাদেরকে নবীজি দেখবেই না। আর এমন যদি হয় আমাদেরকে নবীজি হয়তো এলাও নাও করতে পারে, কিন্তু আমাদের যে একটা নিয়ত, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আমার নবীর দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে ছাড়বো যে নিয়ত করেছিলাম, আমার নবী যদি ময়দানে আমাদের জায়গা না দেয় কাজ কিভাবে করব বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কখন যে কারে দিয়া ইসলামের কাজ সাধারণটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র লোকের দিয়া দ্বীনের খেদমত আল্লাহ করায়। কি বলেন কথা ঠিক না বেঠিক? দুই ভাই দাঁড়াইছে অসংখ্য লোকের কাতারে, কিন্তু ছোট্ট দুইজন ভাই মুআয আর মুআব্বিস। এর মধ্যে মুআব্বিস ছোট মানুষ, মুআয একটু বড়, মোটামুটি ছোট ভাই, বড় ভাইয়ের মাথার একটু হাইট আছে। মারহাবা কর। আমার নবী নজর আইসা দুইজনের দিকে কয়, তোমাকে না বললাম তোমরা এখানে আইসো না বাবা, বয়স হয়েছে না? দুই ভাই কান্দা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন নবীর পাগল! দুই ভাই ক্রন্দন শুরু করে দিলেন। না না না, আমার মা দুঃখিনী, অভাগিনীর কাছ থেকে আমরা দোয়া চেয়ে আসছি। আমার মা আপনার পক্ষে আমাদেরকে বুঝাইয়া দোয়া কইরা দিছে, ইসলামের বিজয় যতক্ষণ না হবে ময়দান থেকে যেন আমরা ফিরে বাড়িতে না যাই। তো বাবা তোমার মা যদিও বলছে, কিন্তু আমার দিক দিয়ে তো তোমাদের বয়স এখনো হইছে না, আমার দিক দিয়ে এখনো তোদের ফিটনেস পুরোপুরি ঠিক নাই, বডি স্ট্রাকচারাল ঠিক নাই, এখনো তোমার সেই এনার্জি নাই। ছোট্ট বাচ্চা এরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের শরীরে কার কি এনার্জি দেখতে চান? দুইজন একটু কুস্তিগির খেলা লাগাইয়া দেখেন। সুবহানাল্লাহ কোন, আর ওদের আল্লাহু আকবার। আমার নবী কয়, আরে কস কি? আমরা যখন কইতে আছেন আমাদের কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই, শক্তি নাই, তাইলে দুইজন একটু খেলা লাগাইয়া দেখেন না। সুবহানাল্লাহ। আমার নবী যে ওই দিন রেফারি কয়, ঠিক আছে লাইগা দেখাও তো। ছোট ভাই বড় ভাই কানে কানে কয়, ভাই মোটামুটি তুমি মাফের দিক দিয়ে কম হইলো তোমার নেওয়া যায়। নবীজির সেই অথরিটি, একটি সুপ্রিম পাওয়ার আছে, ওই সুবাদে তোমাকে নিতে পারে, কিন্তু আমি তো তোমার সার খাটো। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু ভাই তুমি যদি দুই একটা দিয়ে এলাও আমারে, তাইলে তো আমি জমিন হইরা যাব। আমার নবীর সামনে, আমার নবীর সামনে, আমার নবীর সামনে তুমি নিজেকে একটু নিজে শক্তির দিক দিয়ে নিজেকে বড় বাহাদুরি দেখায়ও না, নিজের একটু খাটো করে নিজেকে ধৈর্য, আমি যেন তোমার বুকে এইভাবে ভর করে আমার নবীরে দেখাইতে পারি। ছোট ভাই হইলে কি গো, ছোট ভাই বড় ভাই সে জ্ঞান বেশি রাখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম বড় ভাই কয়েকটা দিছে, এখন বড় ভাই ছোট ভাই একটা দিয়ে কোনো কথা না, বউর মতন ভর করে বসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে এখন দেখান, আমার বাহির সে কোন অংশ আমার শক্তি কম না। সুবহানাল্লাহ কয়। আমার নবী বুঝে কি বুঝে না? তাকে দুইজনের খেলা দিকে সাহাবায়ে কেরামদের সাথে হাসে। দেখো আমি নবীর লেগে তাদের কি প্রেম, কি ভালোবাসা। দুইজনকে উঠাই আমার নবী আল্লাহর মাথায় ফোসা দিলেন, মাথায় হাত বুলাইয়া দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ কয়। এখন কাতারের মধ্যে দাঁড় করাইছে, দেখি তোমাদের উচ্চতা কার কেমন। আমার আল্লাহ কেমন আল্লাহ, এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এখন বড় ভাই এসে ছোট ভাই মুআব্বিস, ইনারে মাথা খাটো হওয়ার কারণে, উচ্চতার দিক দিয়া কম হওয়ার কারণে আমার নবী হয়তো না নিতে পারে, যুদ্ধের ময়দানে না নাও। যখন দাঁড়াইবে ও জিবরাইল, আমার বান্দা মুআব্বিস এমন ছোটটারে ওনার পায়ের নিচে তুমি জিবরাইলের একটু ডানাটা বাড়াইয়া সমান কইরা দাও।
আরো জোরে করে আল্লাহু আকবার। আমার নবী কয় ব্যাপার কি, আগে দেখলাম ছোট মানুষ, মাথাও একটু খাটো, আর এখন দেখি সমান। আমার আল্লাহ কয় না, দিনের জন্য নবীর পক্ষে ছোট হইও যদি দাঁড়ায়, আমি আল্লাহর সাহায্য থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের ঘর খানে কাবা বাইতুল্লাহ, নূহ নবীর প্লাবনের সময়, নূহ নবীর প্লাবনের সময় খানে কাবার অস্তিত্ব এটা বালুর নিচে একবারে চলে গেছে। আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুইজন রে আল্লাহ নোটিশ জারি করে দিলেন, আর জিবরাইলকে পাঠাইলেন। গভীর মনোযোগের দিকে খেয়াল করেন। জিবরাইল আল্লাহ পাঠাইলেন যে জান্নাত থেকে দুইটা পাথর নিয়ে যান। কয়টা পাথর? কয়টা পাথর? দুইটা পাথর। যারা হাজী সাহেব হজ করে আসছেন, আল্লাহর নিদর্শন আইজো বিদ্যমান। খানে কাবার সামনে একটা পাথর আছে মাকাম ইব্রাহিম, আরেকটা পাথর আছে হজরে আসওয়াদ পাথর। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এই দুইটা পাথর জান্নাত থেকে আল্লাহ পাক খানে কাবার সামনে ফেরেশতা জিবরাইল করিম দিয়ে পাঠাইলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা পাথর মাকাম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এই পাথরের উপরে ভর করে লিফটের মতো এটা শূন্য উঠতো। সুবহানাল্লাহ কর। আল্লাহর ঘরে খানে কাবা বালুর নিচে ছিল, ওইটার থেকে পুনরায় সংস্কার করলেন। কাজ যখন শেষ হয়ে গেল, খানে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহর কাজ হযরত ইব্রাহিম আর ইসমাঈল দুইজনে যখন পরিপূর্ণ কাজের সমাপ্তি করল, এইখানে কাবা বাইতুল্লাহ সংস্কার করার পরে অবশিষ্ট কিছু পাথর ছিল, এই কংক্রিট ছিল। এই পাথরের কিছু অংশ আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর নির্দেশ করলেন, আমার দোস্ত খলিলুল্লাহ আমার খানে কাবা পুনরায় সংস্কার করার পরে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো আপনি ইব্রাহিম খলিলুল্লাহর দুই হাতের তালুবদ্ধ করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুই হাতের তালুবদ্ধ করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ এই পাথর দিয়ে আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এ ইব্রাহিম খলিলুল্লাহ, এই যে আমার ঘর খানে কাবা, এই বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে আবুল কুবায়স। এই আবুল কুবায়স পাহাড়ের চূড়ার মধ্যে আপনি দয়া করে দাঁড়িয়ে যান। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনার হাতে আমার ঘর খানে কাবার সংস্কারের পরে যে পাথরগুলো, এই পাথরগুলো দুনিয়ার মধ্যে এইভাবে আপনি ছুঁড়ে মারেন। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, এই পাথরগুলো আমি ছুঁড়ে মারব, এর ফায়দা কি? আমার আল্লাহ পাক বলেন, আপনার দায়িত্ব পাথর ছুঁড়ে মারা, আর এটা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন পয়েন্টে জমিনের মধ্যে পাথর অবস্থান করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে কর, দুর্বল হয়ে গেছি আমরা। কি বলেন কথা? ঠিক যাবে? ঠিক। অনেকক্ষণ ধরে আমার ভাই কইতে আছে, যাও আয়েশা যাইতেছেন হুজুর। গভীর মনোযোগের দিকে চা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খানে কাবার কাজ করার পরে যে পাথর ছুঁড়ে মারছে, এই পাথরগুলো দেখে হঠাৎ করে আকাশের দিকে আল্লাহ উঠাইয়া নিচ্ছে। সুবহানাল্লাহ কর। এই পাথরগুলো পৃথিবীর আনাচে কানাচে, আজকে যে আপনাদের এই ফিন্ডার হাটি মধ্যপাড়া জামে মসজিদ, ওই ইব্রাহিম খলিলুল্লাহর হাতের খানে কাবার একটা পাথরের টুকরা এই জমিনে আল্লাহ অবস্থান করার কারণে এই এলাকাবাসী ভাগ্যবান। আপনাদের জন্য সবচাইতে বড় নিয়ামত আল্লাহর ঘর এই জমিনে আপনারা পেয়েছেন। এটা পরকালের জান্নাতের উসিলা। চিৎকার মেরে বলেন মারহাবা। আর জোরে করে আল্লাহু আকবার।
এখন আসেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, পৃথিবীতে সাধারণ উদাহরণ না দিলে বুঝবেন না। ট্রেন, গাড়ি, ভাই এত মাইকে তুললে আপনারা মোবাইলে কথা বলে কেমন এদিকে খেয়াল করেন। কথার একটা জগৎ আছে, কি বলেন কথা ঠিক না বেটে? আলোচনার ফাঁক দিয়ে যদি হুট করে কেউ কথা বলে তাহলে এর ব্যাঘাত হয় কি হয় না? এদিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যেদিন কায়েম করবে, দুনিয়াতে দেখবেন ট্রেন গাড়ির ইঞ্জিনটা কি সামনে থাকে না পাশে থাকে? ওই যে বাজানে পেছনে আমার ট্রেনের ইঞ্জিনটা কোন জায়গায় থাকে? কথা বলতে হবে, কোন জায়গায়? বগিরও সামনে, কি বলেন কথা ঠিক না বেঠি? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, খানে কাবা আল্লাহর ঘর হবে ইঞ্জিন, আর তামাম পৃথিবীর তার মধ্যে আপনাদের অত্র ফিন্ডার হাতি মধ্যপাড়া এই মসজিদ খানে কাবা বাইতুল্লাহর পিছনে বগি হিসাবে আল্লাহ লাগাইবে। সুবহানাল্লাহ কয়। এমন আপনাদের পার্শ্ববর্তী আরেকটা মহল্লার মসজিদ, এই মসজিদও খানে কাবার পিছনে থাকবে। এই গ্রামের প্রতিটি মসজিদ খানে কাবা বাইতুল্লাহর পিছনে, এইভাবে তামাম পৃথিবীর সবগুলো মসজিদ খানে কাবার পিছনে, খানে কাবার সামনে। আর ইঞ্জিন হিসাবে হাসর ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন তামাম পৃথিবীর প্রতিটি মসজিদ আমার আল্লাহর কাছে আরজি রাখবে, আল্লাহ আমরা মসজিদ চাই কি চাই না? অনেকে ওয়াজ শুনতে চায় কিন্তু মসজিদের কথা বলে ভালো লাগে না, আছে না নাই? মসজিদ ভালোবাসুন না লোক খুব কম। মসজিদের সর্বশেষ গন্তব্য হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ গান। এই মুহূর্তে যে উঠবেন আমি মনে করব আল্লাহর ঘরের লগে মনে আপনার কিছু মনে কষ্ট আছে, আছে নাকি? কষ্ট যদিও থাকে আল্লাহর ঘর হিসাবে মাফ করে দেন, বলে না আমিন। আরো জোরে কর। আমার ভাইরা, হাসরের ময়দান যখন কায়েম হবে, তামাম পৃথিবীর প্রত্যেকটা মসজিদের জবান খুলে দিবে কে? আরো জোরে বলতে হবে কে? হাসরের ময়দানে এই ফিন্ডার হাতি, এই মসজিদ ওই দিন চিৎকার মারবে, আর্তনাদ করবে, নিজেকে নিজে বলবে আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার বন্ধু বান্ধব গুলো কোথায়? যতক্ষণ আমার আপনজন বন্ধুগুলো আমার বুকে দাঁড়ানো না হবে, এরা পর্যন্ত আমি তোমার ঘর একা জান্নাতে যাইতে পারি না। সুবহানাল্লাহ। এই মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না? কে কে চাই না হাত বাড়াই। একজনে, দুইজনে, তিনজনে চান না। আপনারা ৬০ জনে না চাইলে কি হইব? ওয়াজ জোশের খেলা ওয়াজ লইতো না, হুশরেখা ওয়াজ শুনতে হবে। কি বলেন কথা ঠিক না বেঠি? গভীর মনোযোগ। হাসরের ময়দানে আজকে যারা আল্লাহর ঘরের পক্ষে যারা এই মাহফিল সাজাইছে, এই মহল্লাবাসী, গ্রামবাসী, যারাই আল্লাহর ঘরের পক্ষে আজকে জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে, আর যারা কান সজাগ করে আলোচনা শ্রবণ করেন, হাসরের ময়দানে এই মসজিদ আমার আপনাকে টান দিয়া তার বুকের মধ্যে জড়াইবে। আর খানে কাবা, এই খানে কাবা আমার আল্লাহ পাকের ঘর, এটা হবে ইঞ্জিন। পৃথিবীর প্রত্যেকটা মসজিদ হবে ট্রেন গাড়ির বগির মতো। যারা নামাজ পড়বেন, যারা টাকা দিয়া পয়সা দিয়া সাজাইবে আল্লাহর ঘরটার সৌন্দর্য যারা করবে, গভীর মনোযোগ। আল্লাহ কালামে হাকিমে এই ব্যাপারে তুইলা ধরছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার।
যিনি আল্লাহর উপরে ঈমান এনেছে ইনি মসজিদকে আবাদ করে। আর ওই ব্যক্তি দেখবেন বছরে গরিবদের হক যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ কোন। যারা মসজিদকে ভালোবাসে, মসজিদের প্রতি যাদের সম্মান আছে, তারাই আমার বাবারা মসজিদের সাথে হাত বাড়ায়া রাখে, তারাই যাকাত দেয়, তারাই আমার ভাইরা দেখবেন একমাত্র বিশেষ করে আমার আল্লাহর কুদরতি কদমে কপালটা ঠেকায়া রাখে। ঠিক না বেটি? এই কথা কার? আরো জোরে বলবেন কার? এই আল্লাহর ঘরের সাথে আমরা বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক রাখতে চাই কি চাই না? কে কে চাই? হাত বাড়াই, রহমতের ক্যামেরা দারুণ হোক। আর একটু জবান খুলে বলেন নারে তাকবীর। পিছনের বাবার আওয়াজ দিতে আসেন না। তাকবীর দিলে কোনো টাকা লাগবে? এই গভীর মনে একটা আওয়াজ দেন। জমিনে যে পরিমাণ জায়গায় যাবে, হাসরের ময়দানে এই আওয়াজের ধ্বনি দ্বারা নাজাতের উসিলা জমিন হয়ে যাবে। চিৎকার মেরে কোন মারহাবা, নারে তাকবীর। না, এই আওয়াজ দেওয়া যমুনা সেতু বারণ যেত না। 30,000 বছরের ফুলসরাতের পার বিজলির সেবার দ্রুত গতিতে আল্লাহ জান্নাতে পৌঁছাবে, যার আওয়াজ বেশি হবে। চিৎকার মেরে কোন মারহাবা। সিলেটের জমিন রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে আমার বাবারা বন্ধুরা, সেই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি ওনার একমাত্র বাবারা বন্ধুরা কওমের লোকেরা শুধু বলছিল নারে তাকবীর। সেই গৌর গোবিন্দের রাজপ্রাসাদের ইটা কইসা কইসা জমিনে পইরা নেস্তে নাবুদ ধ্বংস করে দিবেন কে? আরো জোরে বলবেন কে? এটা আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী মহাসম্মেলন আছে যেখানে, হক্কানি আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নবীর প্রেমিক যেখানে, গান বাদ্য যেখানে। এই যুবকরা শুনি বুঝছেন না? কইতে হইব চিৎকার করে কোন মারহাবা, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক দূরের থেকে, চাঁদপুরের থেকে আমারে আপনাদের আজকের জন্য বিশেষ আকর্ষণ। আমি এইভাবে আসি নাই, যেভাবে ওগুলি আপনাদের দিকে খেয়াল করে আমার আজকে আনাইছে। এটা আমার জীবনের আপনাদের সাথে একটা ভালো আজকের একটা পরিস্থিতি হয়ে গেছে। কি বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। তবে আবারও অদূর ভবিষ্যতে হায়াতে দেশে থাকলে কোথাও প্রয়োজন হবে, হলে স্মরণ করবেন। যেহেতু আমার পর আরো দুইজন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সমাপ্তির দিকে যাচ্ছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। বাবা, এই মসজিদ হলো একটা রহমতের ফার হাউস। সুবহানাল্লাহ। এই সমাজে যে মসজিদটা, এই সমাজের লাগে এটা একটা রহমতের ফার হাউস। আপনার ঘরের ভিতরে যদি কারেন্টের ফিলারের থেকে আপনি যদি সাইড লাইন টাইনা ঘরে বেড সুইচ দেন, টিপ দিলে বাতি জ্বলে। কি বলেন? কথা ঠিক না? বা ঠিক। তবে সংযোগ থাকতে হবে খুঁটির সাথে, না কোনো এমনি এমনি কারেন্ট ঘরে গেছে গা। খোদার কসম করে বলি, যেই মুমিন আমার আল্লাহ পাকের ঘরের সাথে সম্পর্ক স্থাপন করেছে, আপনার ঘরে আমার আল্লাহর রহমতের বাতি আল্লাহ জ্বালায়া রাখেন। সুবহানাল্লাহ। আরো ধরে আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর ঘরের হেফাজত করেন, আমার আল্লাহ পাকের ঘরের সাথে সম্পর্ক স্থাপন করেন, আপনার ঘরের সাথে সম্পর্ক থাকবে আমার আল্লাহর। এই জন্য আজকে বলবো বাবারা, আল্লাহর দেওয়া জান, এই জানের মালিক কে? মাল দিছেন কে? আমি অতীতে কি ছিলাম? গভীর মনোযোগ। আমার অতীত জীবনটা কেমন কাটছিল? আমার নুন আনতে ভান্তা ভরাইছে। অতীতকে ভুলে যায়েন না। যারা অতীতকে ভুলে যায় সে আল্লাহর সাথে নিমখরামি করতে দ্বিধা করে না। কি বলেন? ঠিক না? ঠিক। আমার অবস্থানটা কোথায় ছিল আর বর্তমানে আমার আল্লাহ কোথায় নিয়ে পৌঁছায়ছে, এই জন্য শুকর আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি হয় না বেজার হয়? বাবা, অনেকে বাবা হারাইছেন, মা হারাইছেন। যদি প্রশ্ন করি, দুই একজন আছেন? এর দুই একজন আছে না বাপ মা হারাইন না, সন্তান আছে না নাই? আজকে মা বাবা অনেকেরই গোরস্থানের এতিম, ভিক্ষুকের মতো
জেলখানার কয়েদির মতন আমাদের পিতা অনেকেরই মাতা সন্তানের দিকে হাত বাড়ায় আছে মাহফিলের দিকে, চিৎকার মেরে কোন মারহাবা। এই বাপ মারে স্মরণ করার দরকার আছে না নাই? যাদের উসিলে আজকে মানুষ হইলেন, যে মা না খায়া খাওয়াইছে, ছোট্টকালে আমারে আপনারে বুকটার মধ্যে জড়াইয়া রাখছে, এমনকি মায়ের শরীরে বাড়ি বাড়ি জ্বর রোগ, মা ট্রিটমেন্ট করে নাই, তোমার আমার কান্দে করে দৌড়ে আর ডাক্তারের কাছে নিয়ে ট্রিটমেন্ট করাইছে। কি বলেন ঠিক না বেটি? এই মা বাবা ঋণ গায়ের চামড়া দিয়া ফায়ের জুতা বানাইলো, ঋণ কোনদিনও শোধ করা যাবে? আমার আল্লাহ কালামে হাকিমে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আমার সাথে সবাই দোয়াটা পারেন, আর একটু পড়েন, প্রতিটা হরফে 10টা করে নেকি পাবেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটু আওয়াজ দিয়া পড়তে হবে, রব্বির হামহুমা। এমন আছে আমার ভাইরা, বাবা হারান না, মা হারান না। এ মা বাবা তোমাকে আমাকে ছোট্টকালে আল্লাহ না করে কোন বুড়া মানুষ যদি এখন ঘরের মধ্যে বিছনায় বাথরুম করে প্রস্রাব করে ফেলে, ঘরের পুত্রবধূরা একটার জায়গা হাতটা রুমাল লাগাইয়া নাকটার মধ্যে চিপে ধরবে। এই বুড়া তোমার দুর্গন্ধের লেগা ঘরে থাকতে পারি না। কি বলেন ঠিক না বেটি? তোমার আমার মা 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 কেমন মা, ছোট্টকালে তোমার আমার বুকের ভিতরে এইভাবে জড়াইয়া রাখছে। তুমি আমি শীতের রাত্রি, এমন মাঘমায়া পৌষমায়া কনকনে বাড়ি, প্রচন্ড শীতের ভিতর দিয়া মায়ের বুকের মধ্যে প্রস্রাব কইরা দিছি। এমন মা টান দিয়া ডান দিকে শোয়াইছি, আবার গভীর রাত্রে প্রস্রাব কইরা দিলাম, মায়ের ডান সাইডটা বড়াইলাম, মা টান দিয়া বাম দিকে জায়গা কইরা দিছে, বাম সাইড আবারও প্রস্রাব করলাম। এমনকি মা বিরক্ত হয় না, আবারও টান দিয়া তোমার আমারে কাছাকাছি জায়গা কইরা দিছে, নিজে ভিজা কাপড়ে শুইছে, এমন গরম গরম কাপড় তোমার আমার গায়ের নিচে বিছাইছে। কি বলেন ঠিক না বেঠিক ভাইয়েরা? বাবারা বন্ধুরা, তুমি আমি মা দুঃখিনী অভাগিনীর বুকের ভিতরে পাতলা পায়খানা করছি, একবার না দুইবার না, ডেইলি। বাচ্চা যখন পাতলা পায়খানা করে বারবার করে মা খাইতে বসছে, একদিক দিয়া বুকে জায়গা কইরা মা খায়, তুমি আমি মায়ের বুকের মধ্যে পাতলা পায়খানা করে দিলাম। মা খাবার না গাইয়া তোমার আমার পায়খানা মেতুন্নির মতো, সুইফারের মতো এই মা তোমার আমার প্রস্রাব পায়খানা সাফাই করছে। কি বলেন কথা ঠিক না বেটি? এখন ঘরে যদি তুমি আমি পাতলা পায়খানা করি, আল্লাহ না করুক, যতই তোমার আমার আদরের বিবি, তুমি আমি ঘরে যদি পাতলা পায়খানা কইরা ফেলি, বিবি বলবে তোমার মতন পাগলের গল না করলে ঘর করার অভাব নাই। ঠিক না বেটি? কিন্তু মা, এই মা দুঃখিনী, জানি না আজকে কে হারাইছেন বাবা। সৈতমাইয়া খরা রুদ্রে এক সময় অভাবের যুগ ছিল, এমন হাল চাষ কইরা কইরা ভারী ভারী বোঝা মাথায় টাইনা তোমার আমার লেখাপড়া করাইছে, এবং মাথার ভিতরে কালো দাগ লাগাইছে। এই মাথা ক্ষয় তোমার আমার জন্য করছে, রক্তরে পানি কইরা তোমার আমার ভালো মানুষ কইরা প্রতিষ্ঠিত করে গেছে, আজকে তারা দুনিয়ায় নাই। এই মাহফিলটা সুযোগ আসছে মা বাবার স্মরণ করার। ইজা মাতাল ইনসান ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মরে যাব, মরণটাই চিরন্তন সত্য, লা শাক্কা রাইবা ফিহি। আমার আপনার মৃত্যু এটা অনিবার্য, আগে আর পরে সবাই মৃত্যুর পেয়ালা সাদরে পান কইরা কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমি মরে যাব, আমায় তোমরা
বুইলা যাইও না, কাইদা কাইদা বড় আমি মরে যাব, আমায় তোমরা বুইলা যাইও না। ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা, বলেন ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা। এই বিছানাটা হবে কি হবে না? এই ঘরে যাওয়া লাগবে কি লাগবে না? আমরা যত বড় তাজিম আর তোষকে যত বড় দামি দামি খাটিয়ার ভিতরে ঘুমাও না কেন, আল্লাহ না করুক আজকে যদি কারো মৃত্যু হইয়া যায়, এই ঘরে আমার আপনারা জায়গা দিবে? ওই ঘরে জায়গা হবে যেই ঘরে আমার আপনার 3.5 হাত ঘর। কি বলেন কথা ঠিক না ঠিক? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজই একা যাইতেছি। কাল লাগা করছি বাড়ি গাড়ি, মইরা গেলে দেখেন সব পর হইয়া যায়। কি বলেন কথা ঠিক না ঠিক? আপন হবে এই মসজিদ, আমি আপনি দিনের পথে যা ব্যয় করলাম এইটাই আমার আপনার আপন হবে। কি বলেন কথা ঠিক না ঠিক ভাইরা? দুনিয়ার নাম্বারে যে কোনো জায়গায় থাইকা টাকা স্থানান্তরিত করা যায়, মোবাইলে ক্যাশ আউট করা যায়, বিকাশ নাম্বারে। কি বলেন কথা ঠিক না ঠিক? এটা যদি করা যায়, আল্লাহর ঘরের সাথে যদি কেউ একটা অ্যাকাউন্ট করে রাখে, অ্যাকাউন্ট বুঝেন তো, একটা টাকা দিয়ে